কি পর্যায়ে কোন পর্যায়ে আমার জানার দরকার নেই। তবে পশ্চিমবঙ্গে নিচের তলায় যে পুলিশ, তাদের কাছে সহযোগিতা পাওয়া দুরস্ত। তারা সব রকমের চেষ্টা করছে এখানকার সরকারি দল তৃণমূলের দালালি করার। আমি মুর্শিদাবাদের কথাই বলতে পারি। চলে যান সালার, চলে যান রাজনগর, চলে যান রঘুনাথগঞ্জ, সব পুলিশ সেখানকার ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের লোকদের সঙ্গে অন্যায় করছে, কংগ্রেসের লোকদের ভয় দেখাচ্ছে, কংগ্রেসের লোকদের সহযোগিতা করছে না। স্বাভাবিকভাবেই নিচের তলায় যে পুলিশ বাহিনী আছে তারা এখনো পর্যন্ত তৃণমূলের কথাতেই উঠা বসা করছে। ফলে ওই জ্ঞানেশ ভারতী আসুক আর এখানে সুস্থ নির্বাচনের আরতি করুক, আমার জানা নাই কি হবে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর উপর নিশ্চয়ই ভরসা আছে, কিন্তু ভোটের দিন রংবাজি হতে দেবে না বলে আমি বিশ্বাস করি। কিন্তু সে ভোটের দিন যাতে সর্বস্তরের মানুষ তারা ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটদান কেন্দ্রে, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি নিজে হেল্পলাইন চালু করছি আমার এলাকায়। 4টে হেল্পলাইন নাম্বার আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে। এই 4টে হেল্পলাইনের মাধ্যমে বহরমপুর বিধানসভায় কোথাও কোনো বুথে যদি মানুষের উপর কোনো রংবাজি হয়, তবে যদি আসতে ভয় থাকে না, তুরন্ত তারা বলবে আমরা যা করার করব। আমি নিজে নির্বাচনের দিন কোথাও যাতে দুর্বৃত্তরা সাধারণ ভোটারদের উপরে কোনো অশান্তি করতে না পারে, ভোটদানে তাদেরকে বিরত থাকতে বাধ্য করতে না পারে, ভয় ভীতি দেখিয়ে তারা যেন মানুষকে ঘরে আটকে রাখতে না পারে, তার জন্য আমি বিশেষভাবে নজর দিতে চাই। এবং সেই সুবাদে আমি হেল্পলাইন চালু করতে চাই একজন প্রার্থী হিসাবে। এবং যখনই মানুষ কোথাও বিপদে পড়ে ভোটের দিন আমাকে এই হেল্পলাইনে জানান দেবে, আমি সঙ্গে সঙ্গে যা যা ব্যবস্থা করার সব করতে থাকবো। 4টে নাম্বার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাই বহরমপুর বিধানসভার সকলকে। সেটা হচ্ছে যে, একটা হচ্ছে 8159830445, আরেকটা 8207280445, আরেকটা 8293350445, আরেকটা 8293380445। এই 4টে হেল্পলাইন নাম্বার আমরা ঠিক করেছি যে নির্বাচনের আগে বহরমপুর শহরের প্রত্যেকটা ভোটারের কাছে এই হেল্পলাইন নাম্বারটা পৌঁছে দেওয়া। কোথাও ভয় পেলে, বাড়ি থেকে বেরোতে পারছে না, আমাদেরকে জানাবে,